জীবনে কারো উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ছেড়ে দেবেন না। কারণ পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও কবুল করেন। এই মাতা যদি বেঁচে থাকে, তাহলে জান্নাতের পথ সহজ করার উপায় আপনার কাছে আছে, অফার আপনার কাছে আছে, সুযোগ আপনার কাছে আছে। পিতামাতা চলে গেলে সুযোগটা কমে যাবে, পিতামাতা মৃত্যুবরণ করে গেলে আপনার অফার কমে যাবে। এজন্যই আজ যদি জীবিত থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতের পথ সহজ করে দিন, আমিন। আজ একটি হাদিস আমি আপনাদেরকে শ্রবণ করাতে চাই, আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 32, 32 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনজনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। এক নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম, ওই সমস্ত ব্যক্তি যাদের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অন্যায়ভাবে তাদের জমি জোর করে দখল করা হয়েছে, তাদের উপরে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসা হয়েছে। যারা করেছে তারা জালিম, আর যাদের উপরে করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তারা হচ্ছে মজলুম। ওই মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন। এই জন্যই সম্মানিত দিনী ভাই বোনেরা, জীবনে কারো উপরে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। জুলুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু ছেড়ে দেবেন না। কারণ একটা হচ্ছে বান্দার প্রতি বান্দার হক, আরেকটা হচ্ছে আল্লাহর হক আপনার উপরে। তো আল্লাহর হকের ব্যাপারে যদি অবহেলা হয়ে যায়, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ মেহেরবান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করতে পারেন। কিন্তু যদি বান্দার প্রতি বান্দার, অর্থাৎ কোনো বান্দার হক মেরে থাকেন, কোনো বান্দার উপরে জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, তাহলে এটার ক্ষমা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি মাজলুম তার সঙ্গে আপোষ না হয়ে যায়। এখন বলুন, অনেক ব্যক্তি আছে যারা মরে গেছে, যাদের উপর আপনারা জুলুম করেছেন, বা যারা জালিম বা যারাই মাজলুম, যারা মরে গেছে, তাদের সাথে কি করে আপোষ হবে, কি করে সমাধান হবে? এই জন্যই ভাইয়েরা আমার, এই পৃথিবীটা কয়েকদিনের, এই কিছুদিন পরেই আমরা সকলেই কবরে চলে যাব। এভাবে আস্তে আস্তে করে দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে। তাহলে আমরা কেন এই পৃথিবীতে কারো উপরে জুলুম করব, অত্যাচার করব? কারণ আসল সফলতা হচ্ছে, প্রকৃত সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হচ্ছে প্রকৃত কামিয়াব। এই জন্যই ভাইয়েরা আমার, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বরং জুলুম করা থেকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, আমিন। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি, যে ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, তিনি হচ্ছেন মুসাফির। যারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করে, ইসলাম বিরোধী কাজ করার জন্য নয়, গুনাহের জন্য নয়, পাপের জন্য নয়, বরং স্বইচ্ছায় নিজ কাজে হোক বা ইসলামের কাজে হোক সফর করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। ঠিক তেমনিভাবে 3 নম্বর, ওই ব্যক্তি যে পিতামাতা, অর্থাৎ পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াও কবুল করেন। এই জন্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, তাদের কথা শোনা, তাদের ইত্তেবা ও অনুসরণ করা জরুরি, ওয়াজিব। আর যদি কেউ না করে, তাহলে এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে। সরাসরি হাদিসের মধ্যে প্রমাণিত রয়েছে, পিতামাতার সাথে ভালো ব্যবহার না করা তার মানে কবিরা গুনাহকে টেনে নিয়ে আসা। আর কবিরা গুনাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তওবাতান নাসুহা করবেন না, তওবা নাসুহা করবেন না। এমন তওবা, যে তওবা করার পরে এই গুনাহে আর লিপ্ত হবেন না, যে তওবা করার পরে এই গুনাহের কারণে আপনি অনুতপ্ত হবেন, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহের তওবা কবুল করবেন। এই জন্যই ভাইরা আমার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। পিতামাতা যদি বেঁচে থাকে, তাহলে জান্নাতের পথ সহজ করার উপায় আপনার কাছে আছে, অফার আপনার কাছে আছে, সুযোগ আপনার কাছে আছে। পিতামাতা চলে গেলে সুযোগটা কমে যাবে, পিতামাতা মৃত্যুবরণ করে গেলে আপনার অফার কমে যাবে। এজন্যই আজ যদি জীবিত থাকে, তাদের সাথে ভালো ব্যবহার করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।